চাকরি ছেড়ে স্বামীর কাছ থেকে অল্প কিছু টাকা নিয়ে নিজ হাতে হেয়ার ব্যান্ড তৈরি করে সেটার ব্যবসা করে মাসে লক্ষাধিক টাকা আয় করছে ফারদিনা। চাকরি ছেড়ে স্বামীর কাছ থেকে কিছু টাকা নিয়ে শুরু করেছিলেন অনলাইন ব্যবসা। এরপর সেই উদ্যোগী তাকে বানিয়েছে সফল উদ্যোক্তা এবং আয় করছেন লাখ টাকা। তো আমার এখন আলহামদুলিল্লাহ মান্থলি সেল হয় 7 থেকে 8 লাখ অ্যারাউন্ড সেল হয়। নীলফামারীর ঐশী হাতে মাত্র 500 টাকা নিয়ে আরম্ভ করে কংক্রিটের শোপিসের ব্যবসা। তার শখের এই ব্যবসাটি 2 বছরের মধ্যেই সাফল্যের দেখা পায়। অল্প পুঁজির এই ব্যবসাটি 2 বছরে গিয়েই ঐশীকে এনে দেয় লক্ষাধিক টাকা। নীলফামারীর কিশোরী তানিশা তানভি ঐশী একাকিত্ব দূর করতে শুরু করেন শোপিস তৈরির কাজ। তখন নানির কাছে শেখা কারুকর্মের অভিজ্ঞতা আর মাত্র 500 টাকা পুঁজি ছিল ঐশীর সম্বল। পরে 2 বছরের মাথায় শখের কাজ এনে দেয় সফলতা। অনলাইন পেজের মাধ্যমে কংক্রিটের সামগ্রী বিক্রি করে বর্তমানে তার মাসিক আয় প্রায় লাখ টাকা। উপার্জনের বয়স হয় না বলে আমি মনে করি। আর তাড়াহুড়ো, আমার এই সিচুয়েশনটা চলে এসেছিল, আমি একা ছিলাম, করতে করতে হয়ে গেছে, আর এখন আমি নিজে আর্ন করছি। মাত্র 2000 টাকা দিয়ে শুরু করা এই মোমের ব্যবসাটিও আজ বেশ লাভজনক। শখের বশে মাত্র 2000 টাকা দিয়ে মোমবাতি বানানোর কাজ শুরু করেন ঐশী। আর এখন নিজেই নান্দনিক ডিজাইনের মোমবাতি বিক্রি করে প্রতি মাসে আয় করছেন প্রায় লাখ টাকা। ক্যান্ডেলের যে বিজনেসটা, এটা শুরু করেছিলাম মাত্র 2000 টাকা দিয়ে। ক্যান্ডেলের বিজনেস করে পার মান্থে আমার প্রায় 80 থেকে 1 লাখ টাকার মতো ইনকাম হচ্ছে। আপনি একজন মহিলা মানুষ, ঘর টোটালি সামলানোর পর যখন একটু সময় পান তখন এমন চিন্তা করেন যে স্বামীর ইনকামের পাশাপাশি আমি যদি ঘরে বসে কিছু টাকা ইনকাম করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। এইটা ভাবার সাথে সাথেই আবার আপনি চিন্তা করেন যে আমি তো মহিলা মানুষ, আমি কি কোনো ব্যবসা করতে পারবো, অথবা আমি কি ব্যবসা করব, আমি কিভাবে ব্যবসা করতে পারি, এরকম হাজারো প্রশ্ন আসতে পারে আপনাদের মনে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 3টা এমন ব্যবসায়িক আইডিয়া যেগুলো আপনি ঘরে বসেই এই ব্যবসাগুলো আপনি পরিচালনা করতে পারবেন এবং ধৈর্য ধরে যদি ব্যবসাটা রান করতে পারেন আপনি একটা সময় গিয়ে ভালো টাকা ইনকামও করতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জানেন আমি একটা স্কুল পরিচালনা করি, আর আমার যে স্কুলটা আছে সেটা ছোট বাচ্চাদের ঘিরে। একদিন এক বাচ্চার গার্ডিয়ান আমাকে এসে বলল যে স্যার, আমি আপনাদেরকে কিছু এডুকেশনাল টয় গিফট করতে চাই, তবে শর্ত আছে, সেই টয়গুলো দিয়ে আপনারা একটা ভিডিও বানাবেন, বাচ্চাদের সাথে খেলবেন সেই টয়গুলো দিয়ে এবং একটা সুন্দর ভিডিও বানাবেন। সেই ভিডিওর মধ্যে আমার ফোন নাম্বারটা একটু দিয়ে দেবেন এবং সবাইকে বলবেন ভিডিওর মধ্যে যে তাদের যদি এরকম এডুকেশনাল টয় প্রয়োজন হয় তাহলে যেন আমার এই নাম্বারে একটু যোগাযোগ করে। এরকম একটা ভিডিও বানিয়ে আপনি আপনাদের ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে একটু আপলোড করে দিবেন, তাতে আমার একটু প্রমোশন হবে। এরপর আমি ওই গার্ডিয়ানকে বললাম যে আপনি কি এডুকেশনাল টয়ের বিজনেস করেন? তখন তিনি আমাকে বললেন যে হ্যাঁ। আমি তার কাছে খেলনাগুলো দেখতে চাইলাম যে দেখি আপনার এডুকেশনাল টয়গুলো। উনি আমাকে ছবি দেখালেন। আমি খেয়াল করে দেখলাম যে এই খেলনাগুলো সচরাচর বাংলাদেশে পাওয়া যায় না। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এই খেলনাগুলো কোথা থেকে আপনি আনেন? তখন উনি আমাকে বলল যে আমি অনলাইনের মাধ্যমে চায়না থেকে এই পণ্যগুলো ইম্পোর্ট করি এবং সোশ্যাল মিডিয়াতে সেল করি। আমি তো এটা শুনে রীতিমতো অবাক যে একজন মহিলা মানুষ তিনি ঘরে বসে চায়না থেকে পণ্য আনাচ্ছেন এবং সেল করছেন, এবং উনার বিজনেসের প্রমোশনের জন্য উনি আমার কাছে এসেছেন যেন আমি উনাকে প্রমোট করে দিই। কি চমৎকার বিজনেস মাইন্ডসেট! এরপর আমি উনার সাথে এই বিজনেস রিলেটেড একটু বিস্তারিত কথা বলি। এরপরে আমি জানতে পারি উনার হাজবেন্ডের বিজনেসের পাশাপাশি উনি ঘরে বসে এই এডুকেশনাল টয়ের বিজনেস করে মাসে লক্ষাধিক টাকা তিনি শুধুমাত্র প্রফিটই করছেন। বাংলাদেশে এরকম বহু মহিলা মানুষ আছেন যারা সাহস নিয়ে ব্যবসা করছেন, যারা ধৈর্য নিয়ে ব্যবসা রান করছেন এবং তাদের এই ছোট্ট পুঁজির ব্যবসা, এই ছোট ব্যবসাটি একটা পর্যায়ে গিয়ে ভালো ইনকাম জেনারেট করছে। আজকের এই ভিডিওতে মহিলা মানুষদের জন্য 3টি ব্যবসায়িক আইডিয়া সম্বন্ধে আমি আলোচনা করব যেগুলো আপনাদের জন্য লাইফ চেঞ্জিং হতে পারে। দেখেন, রাতারাতি কোনো ব্যবসায়ী দাঁড়ায় না। ব্যবসার জন্য প্রয়োজন সাহস, ধৈর্য ও সলিড মাইন্ডসেট। যে সকল মেয়েরা আজ সফল ব্যবসায়ী হয়েছে তারা কেউই আরামে আরামে হয়নি। তাদের বহু রাতের ঘুম হারাম হয়েছে, তারপরে গিয়ে একটা ব্যবসা দাঁড়িয়েছে। তাই আজ যে ব্যবসাগুলো নিয়ে আলোচনা করা হবে এই প্রত্যেকটা ব্যবসায়ী খুব কার্যকরী এবং প্রত্যেকটা দ্বারাই লাভবান হওয়া সম্ভব। শুধু প্রয়োজন ধৈর্য ধরে ব্যবসায় লেগে থাকার। আইডিয়া নাম্বার 1,
সোশ্যাল মিডিয়া লাইভ প্রোডাক্ট সেলিং। বিশেষ করে মহিলা মানুষদের জন্য অনলাইনে গ্রো করা পুরুষদের তুলনায় অনেক সহজ। অনেক মহিলা মানুষই আছে যারা ফেসবুকে লাইভে এসে পণ্য সেল করেন এবং এক লাইভেই তারা লক্ষাধিক পণ্য সেল করে ফেলে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটা টেকনিক শিখিয়ে দিই, আপনারা সেই টেকনিকটা ফলো করলে কোনো পুঁজি ছাড়াই অনলাইন বিজনেস আরম্ভ করে দিতে পারবেন। আপনি আপনার আত্মীয়দের মধ্যে এমন অনেককেই পেয়ে যাবেন যারা কাপড়ের ব্যবসা করে, যেমন 3 পিসের ব্যবসা করতে পারে, অথবা এমন অনেককে পেয়ে যাবেন যারা কসমেটিক্সের ব্যবসা করে। আপনি ওই সকল লোকদের সাথে কথা বলবেন এবং তাদের থেকে আপনি কসমেটিক্সের ছবি নেবেন, তাদের থেকে আপনি 3 পিসের ছবি নেবেন, নিয়ে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, সেখানে আপনি আপলোড করে দিবেন। অথবা ফেসবুকে অনেক গ্রুপ থাকে, সেই গ্রুপের মধ্যে আপনি মার্কেটিং করতে পারেন। পাশাপাশি আপনি ওই ব্যবসায়ীদের বলতে পারেন যে আমাকে কিছু 3 পিস দিন অথবা আমাকে কিছু কসমেটিক্স দিন। সেগুলো সুন্দর আপনি কিছু ভিডিও বানালেন, সেগুলো আপনি পোস্ট করলেন, আপনি ওই পণ্যগুলো নিয়ে লাইভ করলেন। ধীরে ধীরে আপনার পেজটি যখন বড় হবে, মানুষ যখন আপনাকে চিনে যাবে, তখন দেখবেন আপনার থেকে পণ্য অর্ডার করছে, এবং যখন আপনার কাছ থেকে পণ্য অর্ডার করবে, আপনি তার কাছ থেকে পণ্য নিয়ে সেল করে দিবেন। যখন আপনার ওই কাস্টমার আপনাকে টাকা পাঠাবে, তখন আপনি সেই টাকাগুলো নিয়ে আপনার প্রফিট রেখে দেবেন এবং বাকিটা ওই ব্যবসায়ীকে দিয়ে দেবেন। এতে সেই ব্যবসায়ীও খুশি হবে, বসে বসে তার পণ্য সেল হচ্ছে, আর এখানে আপনার ব্যবসাও সুন্দরভাবে চলছে। আপনি এই টেকনিকটা ফলো করেই দেখুন, আজকের বিনা পুঁজির আপনার এই ছোট্ট ব্যবসাটি একসময় কোটি টাকার ব্যবসায় রূপান্তর হয়ে যাবে। আইডিয়া নাম্বার 2, অর্গানিক কসমেটিক্স। আমার এক বোন আছে, ও কখনোই আর্টিফিশিয়াল কসমেটিক্স ইউজ করে না। ঘরে থাকা চাল, ডাল, আলুর পেস্ট, এগুলো দিয়ে কিভাবে যেন সে ফেস ওয়াশ তৈরি করে। এইরকম হিডেন ট্যালেন্ট কি আপনারও আছে? শুধু কসমেটিক্স কেন, আপনি যাই বানাতে পারেন সেটাই হতে পারে আপনার উইনিং প্রোডাক্ট, এবং ওই প্রোডাক্ট দিয়েই আপনি ব্যবসা আরম্ভ করে ফেলতে পারেন। দেখুন, এক মেয়ে, সে মাস্টার্স পাশ করেছে, সে ভালো মশলা তৈরি করতে পারে, এজন্য সে সরকারি জব বাদ দিয়ে এই মশলার ব্যবসা আরম্ভ করে দিয়েছে, এবং অনেক স্ট্রাগল করার পর তার এই মশলার ব্যবসা আজ সফল। আমি যখন শুরু করেছি তো বাসার সবাই বলেছে যে মাস্টার্স পাস করে ডিব্বা হাতাস, তো এই কথাটাই আসলে আমার মধ্যে একটা ক্ষোভ তৈরি করেছে, এবং আস্তে আস্তে দেখা গিয়েছে যে রেগে গেলেন তো হেরে গেলেন একটা কথা আছে, কিন্তু আমি আসলে এই কথায় বিশ্বাসী না। আমি যতটা রেগে গিয়েছি আমার মধ্যে তত ক্ষোভ তৈরি হয়েছে এবং আমার কাজের প্রতি তীব্রতা তত বেড়েছে। আমি এই যে রুমটার মধ্যে প্রায় 1.5 মাস ছিলাম, রুমটার থেকে একদমই বের হইনি। আমার মধ্যে যত ইনোভেটিভ আইডিয়া আছে আমি সেটা বের করে আনার চেষ্টা করেছি। আমার বাসায় আসলে কোনো ধরনের সাপোর্ট আমি প্রথম দিকে পাচ্ছিলাম না। আমি বাজারের ব্যাগ নিজে হেঁটে নিয়ে আসতাম। এটা আসলে মনে হতো যে বাজারের ব্যাগ, একটা মাস্টার্স পাস করা একটা মেয়ে বাজারের ব্যাগ নিয়ে, বস্তা নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, এটা আমার জন্য অনেক বড় ধরনের একটা বাধা ছিল। তো আলহামদুলিল্লাহ আমি এই বাধা অতিক্রম করে এগিয়ে আসতে পারছি, এটাই হচ্ছে আমার অনেক বড়। আমি আবার বলি, পুরুষদের তুলনায় মহিলাদের অনলাইন বিজনেস করা অনেক সহজ। আপনি আপনার পণ্য রেডি করে সেগুলোকে অনলাইনে নিয়ে আসুন। আপনি সেই পণ্যগুলো কিভাবে বানাচ্ছেন সেগুলোর একটা ভিডিও বানান। এই ভিডিওগুলো যখন আপনি পাবলিশ করবেন, দেখবেন ধীরে ধীরে মানুষের ট্রাস্ট বিল্ড হবে আপনার প্রতি, আর এই ট্রাস্ট বিল্ড হওয়ার কারণেই আপনার সেল হবে ননস্টপ। আপনি এই ভিডিওটা দেখার পর আপনি অনেক এক্সকিউজ দিতে পারেন ব্যবসা না করার জন্য, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই এক্সকিউজ গুলো দিলে লস হবে আপনারই। এখন আমি আপনাদেরকে এমন একটা এক্সাম্পল দেব, এমন একটা ভিডিও দেখাবো, যেটা দেখলে আপনারা 100% মোটিভেশন পাবেন ব্যবসা আরম্ভ করে দেওয়ার জন্য। বয়স মাত্র 10, অথচ এই বয়সেই উদ্যোক্তা হয়েছে সামান্তা। চতুর্থ শ্রেণীর এই ছাত্রী পড়াশোনার পাশাপাশি বাড়িতে বসেই আয় করছে 1000 টাকা। টিভি, মোবাইল, ফেসবুকে কয়েকদিন দেখছি এগুলো, তখন আমার এগুলো একটু ভালো লাগে, ফলে আমি বাবার কাছে জেদ করি, তারপর বাবা আমাকে টাকা দিয়ে এগুলো কিনে দেয়। তারপর থেকে আমি এই কাজগুলো শুরু করি। এখন আমরা মাসে প্রায় 1-2 হাজার টাকা করে আমরা পাচ্ছি। আমি পড়াশোনার পাশাপাশি এগুলো করি শুক্রবার, শনিবার, তা বাদে যখন করে ফ্রি টাইম পাই। চতুর্থ শ্রেণীর একটা মেয়ে ঘরে বসে ব্যবসা করছে, আর আপনি এক্সকিউজ দিচ্ছেন? হ্যাঁ, আইডিয়া নাম্বার 3 হলো ডিজাইনিং ক্যান্ডেল বিজনেস। মোমবাতি এখন শুধুমাত্র আলোর জন্য নয়, এখন মানুষ এই ক্যান্ডেলগুলোকে ডেকোরেশনের জন্য ব্যবহার করে। মানুষ এখন রোমান্টিক প্রপোজাল, অ্যারেঞ্জ সহ রেস্টুরেন্ট গুলোতেও ডেকোরেশনের জন্য এই ডিজাইন ক্যান্ডেলগুলো ব্যবহার করে থাকে। তাছাড়া জন্মদিন কেন্দ্রিক এই ক্যান্ডেলের ব্যবহার তো আমরা সবাই জানি, অর্থাৎ এই ডিজাইনিং ক্যান্ডেলের চাহিদা অনেক বেশি। এবার এই সুন্দর ক্যান্ডেলগুলো আপনি কিভাবে বানাতে পারেন? এগুলো বানাতে
কত খরচ লাগে। দেখুন, এই ক্যান্ডেল ব্যবসা আপনি অল্প টাকায় মাত্র 20,000 থেকে 30,000 টাকা দিয়েই আরম্ভ করে দিতে পারেন। তো আপনি এই ক্যান্ডেলগুলো কিভাবে বানাতে পারেন? দেখেন, ক্যান্ডেল আপনি কিভাবে বানাবেন এটা টোটালি ফ্রিতে ইউটিউবে অনেক টিউটোরিয়াল ভিডিও আছে, সেগুলো দেখে আপনি শিখে নিতে পারেন। আপনি যদি বিস্তারিত জানতে চান এই ক্যান্ডেল ব্যবসাগুলো কিভাবে করতে হয়, কিভাবে এই ক্যান্ডেলগুলো বানাতে হয়, কিভাবে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসতে হয় এবং কিভাবে সেল করতে হয়, আপনি যদি বিস্তারিত এই টপিকে ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করুন, আমি ইনশাল্লাহ এই টপিকে ভিডিও দেব। মনে রাখবেন, আপনার কাছে যে ট্যালেন্টই আছে সেই ট্যালেন্টকে ব্যবহার করেই আপনি আপনার ব্যবসা আরম্ভ করতে পারবেন। আপনি ভালো রূপচর্চা করতে পারেন, এটা দিয়েও ব্যবসা হবে। আপনি ভালো মেকআপ করতে পারেন, এই মেকআপ করা দিয়েও আপনি ব্যবসা আরম্ভ করে দিতে পারবেন। আপনি ভালো মেহেদি দিতে পারলেও সেটাও ভালো ব্যবসা হবে। তবে এই প্রত্যেকটা ব্যবসার জন্য আপনার ব্যবসা করার টেকনিক সম্বন্ধে জানতে হবে। আপনারা আপনাদের ব্যবসাকে কিভাবে স্টার্ট করবেন তা শিখতে এই চ্যানেলের সাথেই থাকুন এবং কমেন্ট করুন। আপনারা মাত্র 100 জন অ্যাক্টিভ মেম্বার যদি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন, আমি আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে কোন টেকনিককে অবলম্বন করলে আপনি একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তবে শর্ত হলো এই 100 জন মেম্বারকে কর্মঠ এবং অ্যাক্টিভ হতে হবে। আপনারা শুধুমাত্র এক্সকিউজ দেন ব্যবসা না করার জন্য, কিন্তু দেখুন মানুষ প্যান্ট কেটে এইটাকে ব্যাগ বানিয়ে এবং ব্যাগের উপর সুন্দর সুন্দর ডিজাইন করে ব্যবসা করছে এবং সেই ব্যবসায় তারা সফলও হচ্ছে। পড়ালেখার পাশাপাশি অবসর সময়গুলো তার কাটে সুই সুতো হাতে। জিন্স প্যান্ট কেটে তার উপর নকশা তুলে সেটিকে ব্যাগে রূপান্তর করেন দারুণ সব ডিজাইনে। মাথায় আসলো যে না, সুই সুতা দিয়ে কি করা যায় নতুন। ছোটবেলার নানি দাদিদের সবাই আমরা দেখেছি যে সুই সুতা নিয়ে খুব সুন্দর সুন্দর কারুকাজ করে। তো দেন এইভাবে আর কি শুরু। শখ করে বানানো ব্যাগ, চুলের ক্লিপ ও মাস্ক ঘুরিয়ে দিয়েছে তার জীবনের মোড়। আধা কাঁচা হাতে একটা পেজ খোলার জাস্ট আধা ঘন্টার মধ্যে আমার প্রথম ব্যাকপ্যাকটাই সেল হয়ে যায়। তো তার মধ্যে আমার উৎসাহের শেষ ছিল না যে আমি মাত্র সেল পোস্ট দিয়ে আধা ঘন্টার মধ্যে ব্যাকপ্যাক সেল হয়ে গেল। তো এটার অনুভূতিটা আসলে বোঝানোর মতো না। প্রথম 9 মাসের মধ্যে আমি প্রায় 2.5 লক্ষ টাকার মতো উপার্জন করি। ব্যবসায়ী হওয়ার ইচ্ছা থাকলে মানুষ পানি বিক্রি করেও ব্যবসা করতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।